গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের কিন্তু বাড়ির কোনো কাজকর্ম থাকবে না, আজকের যাচ্ছি বাজারে। আর এই সকালবেলাতেই কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে বাজারে আমি একা যাব না, আমি যাব আর তোমাদের দাদাভাই যাবে, মা যাবে, আর একটা টোটো ভাড়া করা হয়েছে আর কি, মানে টোটোয় করে চলে যাব। আর আমি বলেছিলাম আমাদের বাড়িতে পুজো রয়েছে, আর পুজোটা প্রায় এসে গেছে বলতে পারেন। আর পুজোতে বাড়িতে বেশ লোকজন আসবে, তাছাড়াও আমাদের মানে একটা অন্যরকম ব্যবস্থা রয়েছে পুজোতে। আর তাছাড়া পুজোর সময় আমরা গুরু মন্ত্র টন্ত্র এগুলো নেব, তার জন্য অনেকটা বাজার টাজার করতে হবে। সেই জন্য এখন আমরা বাজারে যাব, গিয়ে মানে একসাথে একদিনে সব বাজার সেরে নিয়ে আসবো। সেজন্য একটা টোটো নিয়েছি, ওটাতে করে যাব আর টোটোতে করে চলে আসবো, সুবিধা হবে। আর 3 জনে মিলে যাচ্ছি, কৃষিককে রেখে দিয়ে যাচ্ছি। আর আমি যেহেতু যাচ্ছি, কৃষিকের গলার হাতটা মানে একটু কালো হয়ে গিয়েছে ওই গরমে, তো তা ঘামে কি জানি না, কি রূপোটা ভালো না, সেই জন্য ওটাকে একটু পাল্টাবো। আর আমার কিছু নিজের কেনাকাটা রয়েছে, ওই জন্য ওগুলো করবো। সেই জন্য আমি যাচ্ছি আর মা তো যাচ্ছে। আর একটা চালের ড্যামও কিনতে হবে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে চালগুলো এমনি মলাতে বা বস্তাতে থাকে, তার জন্য একটা ড্যামের প্রয়োজন। আর তাছাড়া কৃষিকের বাবা তো যাচ্ছে, বাজার টাজার রয়েছে, ওদের টিভিটাও খারাপ হয়ে গিয়েছে, টিভিটা সারাতে হবে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। পাখাও খারাপ হয়ে গিয়েছে, টেবিল ফ্যানটা, সেটাকেও সারাতে হবে। সব কিছু মোটামুটি একসাথে একদিনেই করে নিয়ে চলে আসবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যতটুকু সম্ভব হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনে কী করছি না করছি। চলুন তাহলে এখন বাজারের দিকে যাওয়া যাক। এখানে টিভিটাকে বেঁধে নেওয়া হচ্ছে, না তো টিভি নিয়ে যাওয়ার খুব অসুবিধা হবে, বড় টিভি তো। আর এদিকে কিছু খাচ্ছে দেখুন। আর এদিকে নেওয়া হয়েছে খেসারি কড়াই, ওই ডালটাও ভাঙিয়ে আনতে হবে। এখন খেসারি কড়াইটা ভাঙিয়ে আনা হচ্ছে, আর মুখ কড়াইটা পরে ভাঙানো হবে, যেহেতু এখন পেটারও অনেক বাকি রয়েছে। আবার রোদ্দুরে দিয়ে শুকনোও করতে হবে একটু বেশি করে। তো 220 টাকা। এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের মনের মতো ব্লাউজ মাত্র 50 টাকা এবং 100 টাকা। এ সুযোগ দিচ্ছে শুধুমাত্র নাও গিয়ে ফর্দ দেখে দেখে তুলে নাও, ফর্দ দেখে দেখে তুলে। তেল ইয়ে নিয়েছো, এই গামলি? না না, বালতি চিনিটা বন্ধুরা এইমাত্র সবে বাজার থেকে বাড়িতে এলাম, আর কিসির দেখুন আসতেই মাত্র খাওয়া শুরু করে দিয়েছে। আর ও যে এতক্ষণ বাড়িতে মানে ছিল একা একা, সত্যি মানে ভাববার বিষয়। আমরা তো প্রচুর চিন্তা করছিলাম, আর কেনাকাটা করতে করতে এতটাই দেরি হয়ে গেছে। আর দেখুন ঘড়িতে এখন কটা বাজে, পুরো 12টা 15, মানে বুঝতে পারছেন। আর বাড়িঘরটা কি করে রেখেছে দেখুন, চারিদিকটা শুধু খেলিয়ে রেখেছে। কি আবার ও দেবো দেবো, দাও, হ্যাঁ ওখানে ঢোকাও, ওখানে ঢোকাও, ওখানে দাও, এই দিকটা আমাকে দাও, আমাকে দাও। বসাও বসাও বসাও, এখানে বসাও। তুমি কাঁদছিলে? ও কাঁদছিল মাঝ রাস্তায়। বাজার থেকে এসে তাড়াহুড়ো করে শুধু ডিমের তরকারি আর ভাত করা হয়েছে। আর এখন বেজে গেছে 2:30, 2:20।
শেষমেশ চালের ড্যামটা এনে এখানে বসানো হয়েছে, আর ড্যামের ভিতরে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে দিতে হয়েছে। প্লাস্টিক দিয়ে চাল রেখে তারপর ড্যামের মধ্যে ঢুকিয়ে দিলে কিন্তু খুব ভালো, অনেক দিন পর্যন্ত চাল ভালো থাকে, আর পোকা টোকা লাগার কোনো ভয় নেই। অনেকটা গভীর বলো ভেতরটা, তো দেখি কতটা গভীর কী করেছ, শুধু তোমার মাথা দেখা যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর কিসিককে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে না ঘুম পাড়ালে কিন্তু এইসব কিছুই আপনাদেরকে দেখাতে পারতাম না। ভীষণ দুষ্টু হয়ে গেছে, মানে সারাদিন শুধু দুষ্টুমি। তা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু সময় পেয়েছি, আপনাদেরকে কী কী কেনাকাটা করেছি দেখিয়ে দেবো। আর বাজারে গিয়ে কিন্তু বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হলো বাজারে তো ভিড় এমনিতেই হয়েছিল, আর তাড়াহুড়োর ব্যাপার আছে, কিসিকে রেখে গিয়েছিলাম, আর রোদ্দুর তো খুবই গরম পড়েছে, তাই কিন্তু বেশি কিছু দেখানো সম্ভব হয়নি। আর বিশেষ করে অনেক বাজার তো, তাই এদিক ওদিক করতে করতে সব দোকানে ঘুরতে ঘুরতেই হয়নি। আর তো দেখুন আমরা কী কেনাকাটা করেছি, আর এত কিছু কেনাকাটা মানে আমার পিছনে বুঝতে পারছেন বস্তা বস্তা ভর্তি, মানে এগুলো এত কিছু কেনা হয়েছে একটাই কারণে, সেটা হলো খুব শীঘ্রই আমাদের এখানে পুজো, আর সেটা হলো মা অন্নপূর্ণা মায়ের পুজো, সেই জন্যই কিন্তু এত কিছু বাজার। আর পুজোটা কিন্তু একটু জাঁকজমক করেই হয়, আমরা ভীষণ মানে, আর ওই দিনই পুজোর দিনেই কিন্তু আমরা গুরুমন্ত্রটাও নিয়ে নেবো। আর প্রথমে আমি শাড়িটাকে দেখাচ্ছি, তার কারণ হলো শাড়ি মানে আমার কাছে খুব একটা মানে কি বলবো, শাড়ি দেখলে আমি আর চুপ করে থাকতে পারি না, শাড়ি খালি কিনতে মনে হয়। আর কি হয়েছে, যখন বাজারে গিয়েছি দেখছি যে একটা দোকানে, মানে দেখতে পাচ্ছেন যে ভাই ভাই বস্তালায় রয়েছে নিশ্চিন্দপুরে, মানে আমাদের নিশ্চিন্দপুরের বাজার। তো আপনারা যারা যারা ব্লগটা আমার আশপাশ থেকে দেখছেন মানে নিশ্চিন্দপুর থেকে বাজার করেন, তারা কিন্তু খুবই ভালোভাবে চলে যাবে, ওখানে সেল দিচ্ছে, ভালো ভালো শাড়ি হচ্ছে 220 টাকা। আপনারাই বলুন যে এই ছাপাগুলো কি 220 টাকা হয়? সেল বলেই তো হচ্ছে। তোমার দাদাভাই দিতে দিচ্ছিল না, এটা কিন্তু আমি জোর করে নিয়েছি। এই যে কাপড়গুলো তো ভীষণ ভালো, এই যে আর মেয়েরা যতই শাড়ি কিন না কেন তবু যেন কম হয়ে যায়, এরকম একটা ব্যাপার রয়েছে। এই শাড়িটা হবে, প্রত্যেকটা শাড়ি কিন্তু কাপড় ভালো, সব 12 হাত করে। এখন সেলের সময় তো, তাই সেল দিচ্ছে, আর থাকতে পারবে না। মা এটা পছন্দ করে, ভালো না? শাড়িগুলো কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িগুলোকে রাখি, যেগুলো মেন জিনিস আজকে কেনাকাটার জন্য সেগুলো দেখি। হ্যাঁ, আরও একটা জিনিস, যেটা কৃষিকের হারটার জন্য গিয়েছিলাম, ওর হারটা ভীষণ কালো হয়ে গিয়েছিল, জানি না রূপোটা ভালো কি না, তো সেই হারটাকে পাল্টে আবার এই হারটা নিয়ে আসা হয়েছে। আর এটা তো শার্ট নিয়েছে, শার্টের বালতি শপে নিয়েছে। আর এই প্লাস্টিকটা হাতার দিচ্ছে না, ওটার মধ্যে মায়ের একটা চপ্পল রয়েছে দুখানা, আর নিয়েছি বোতল। মানে বোতল যতই আমাদের বাড়িতে থাক আর কেনা হোক না কেন, কৃষিদের জ্বালায় একটাও থাকবে না, ঢাকনা একদিকে বোতল একদিকে হয়ে যায়, তবুও বাড়িতে লোকজন আসবে। আর এমনিতে গরমের সময় একটু বোতল দরকার হয় ফ্রিজে জল টল রাখার, সেই জন্য একসাথে 6টা বোতল নিয়ে নিয়েছি, নিউটনের রয়েছে। আর কালারটা কিন্তু দারুণ, দেখুন একদম হালকা কালার, তবে জানি না কতদিন পর্যন্ত বোতলগুলো ভালো থাকবে, আমার ছেলে যা। আর এটার মধ্যে রয়েছে 1 পেটি, মানে এটা হচ্ছে রিফাইন তেল, আর 1 বস্তা তো আলু রয়েছে, আর ওদিকে ডালটা ভাঙানো হয়েছে, আর টিভিটা লাগিয়ে দেওয়া হয়েছে, টিভিটা সারিয়ে আনা হয়েছে, আর ফ্যানটা তো আনা হয়নি, দোকানটা ততক্ষণে বন্ধ করে দিয়েছে, দিয়ে চলে গেছে। আর আরও একটা চালের ড্যাম, যেটা তোমার দাদাভাই ধুচ্ছিল, মানে ওটার মধ্যে নাকি মিষ্টির রস থাকে, রসগোল্লার রস, তো ওটাকে ধুয়ে নিতে হবে, তো ধুয়ে শুকর দিয়ে দিয়েছে। আর ব্যাগের মধ্যে তো প্রচুর বাজার আছে, কি বের করবো,
মানে এরকম করে এমনি বাড়িরও বাজার, যে শুধু পুজো বলে না, আমাদের পুরো মাসকাবাড়ি বাজারও বলতে পারে। মাসকাবাড়ি বাজার তো করতেই হয়, কারণ আমাদের রান্নাঘরেও প্রচুর লাগে জিনিসপত্র, সেই জন্য রান্নাঘরের জন্য লাগে, ওই একসাথে সব কিছু তোলা হয়েছে। আর আরও একটা খবর বলি, যে আমরা আমাদের রান্নার চ্যানেলটা ধরো মানে বেশ অনেক দিন হয়ে গেল, তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মানে পেমেন্টটা হয়তো অনেক দিন আগে হয়ে গেছে ঠিকই, তবে আমরা তেমন করে কারোর জন্য কিছু করতে পারিনি। আর এই পুজোতে আমাদের একটা অন্নভোগের ব্যবস্থা করার ইচ্ছা আছে, তো সেজন্যও কিন্তু বাজার করা হয়েছে। প্রচুর বাজার আছে, কত দেখো, সব রকম বলতে পারেন আর কি। এগুলোর মধ্যে কাজু রয়েছে, কিশমিশ, এরকম করে প্রচুর জিনিস রয়েছে। আমি একটা করে নাম আর বলছি না, বের করছি, আপনারা দেখে নিন। কাশ্মীর রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা। ওই খিচুড়িরও সমস্ত কিছু রয়েছে, তবে আমরা ওই ওখানকার ফর্দ আলাদা রয়েছে, তো এবারে বাড়ির ফর্দ আলাদা রয়েছে, সব দেখে দেখে আর রেখে দেবো আলাদা আলাদা করে। আর একসাথে তো দোকান থেকে আনা সম্ভব হয়নি, সমস্ত কিছু একই বস্তার মধ্যে আনা হয়েছে। এটা কি এর সাথে ফ্রি হয়েছে? হ্যাঁ, ফ্রি দিয়েছে। ওই বাবা। আর এটা হয়তো আমাদের কাছে খুব ছোট্ট একটা প্রয়াস হতে পারে, তবে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আগামী দিনে নিশ্চয়ই আমরা বড় কিছু করতে পারবো। আর সত্যি কথা বলতে মানুষের জন্য কিছু করতে পারলে নিজেরও ভালো লাগবে, তো সব কিছু সম্ভব হয়েছে কিন্তু আপনাদের জন্য। ঢেলে দেবো? ঢেলে দাও, ঢেলে। ওই বস্তাটাতেও তো আছে, ওতে ওটাতে কি তেল আছে? আছে, মানে তেল আর পাতা পাতা আছে। মা বলছে, ও ঘি দুটো? হ্যাঁ হ্যাঁ, 1 কেজি ঘি। পাঁপড়ের প্যাকেট আমাকে কেনা ছিল না হ্যাঁ, বড়, ওই জন্য আর কেনা হয় না। প্রচুর, এখন অনেক বাড়ি আছে, আর বের করছি না খা। সে বার করতে হবে তো, কারণ আলাদা করতে হবে। ও মা বের করছে পাতা, তেল এইটা, ও সেটা সর্ষের তেল। কটা নেবে? এতে মোট আছে মনে হচ্ছে এটা বাইরে দেখি 10টা আছে। এতে 5টা, ওতে 5টা পাতা। পাতা। অন্নভোগ সাধারণত এমনি কুড়িতে করে খাই, কুড়িতে এনেছো? পাতা বসে আমরা পাতা। পাতার ব্যবস্থা করেছি, সবাই মানে বসিয়ে খাওয়ানো হয়েছে বলে। তো পাতা আর এমনি কুড়িতে আনো নি? আবার যাবো আনবো। কেউ যদি নেয় হ্যাঁ, আবার আনবো। যাবে, ঘরে করছে আনো হয়েছে কুড়িতে। তো এখন কিন্তু চৈত্র মাস প্রায় শেষের পথে, আর আমাদের এখানে কিন্তু গাজন রয়েছে, আর শিব ঠাকুর তো উঠবেই, আর তাছাড়া আমাদের গাজন রয়েছে, আমি গাজনটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গাজন হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পুজো, তো আপনারা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকবেন, পরপর ভালো ভালো ব্লগ আসবে, ভালো ভালো কন্টেন্টের উপরে, আপনারা প্লিজ দেখতে থাকুন ব্লগগুলো, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাদের গ্রামে মানে কীরকম করে মানে পুজো টুজো হয় বা পুজোতে আমরা কীভাবে আনন্দ করি সেগুলো সব কিছুই আপনার সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।